হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে নিমকি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে নিমকিটা। আমি সম্পূর্ণ নিমকিটা আটা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে এটা তৈরি করতে পারেন। কর্নফ্লাওয়ারটা কিন্তু বানানোর সময় ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি এটা সম্পূর্ণটা আটা দিয়ে তৈরি করেছি। আমি এর জন্য এখানে 2 কাপ আটা নিব। আটাটা অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন। 1 কাপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা, এখানে হাফ চামচ লবণ, 1 চামচ চিনি। চিনিটা মুচমুচে বা ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘির পরিবর্তে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমার এটি মেশানো হয়ে গেছে। দেখুন এরকম হবে। যদি মুঠ দিয়ে ধরেন তাহলে এরকম দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন এটা একদম ঠিক আছে। আমি ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার এটি রেডি হয়ে গেছে। আমি এটা ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন কতটা সফট হয়েছে। এটা আবারও হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব, মথে নিব। এটা মথা হয়ে গেলে আমি এটাকে 3-4 ভাগে ভাগ করে নিব। যেহেতু আমার এই ফিরাটা কিন্তু রুটি বানানোর ফিরা ছোট, আপনার চপিং বোর্ডে বানিয়ে নিলে সেক্ষেত্রে 2 ভাগ করতে পারেন। আমি একটা রুটি তৈরি করে নিব, একটা পাতলা সাইজের মোটামুটি। ফিরে আসছি রুটি বানানোর পর। রুটিটা বানানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে আমি পুরো রুটিটা মেখে নিব। আপনারা কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়ে দিব আবারও। কর্নফ্লাওয়ারটা এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দিলে নিমকিটা আরও মুচমুচে হবে। সেক্ষেত্রে আপনি 20 থেকে 25 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এভাবে একটা রোল তৈরি করব। আমি এখান থেকে ছোট ছোট লেচি করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এভাবে সবগুলা লেচি কেটে নেব। আমি আবারও ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। আমি এভাবে ভাঁজ দিয়ে নেব। প্রথমে একটি ভাঁজ একটু হাত দিয়ে আস্তে আস্তে এটাকে চেপে দেব। এভাবে আমি সম্পূর্ণ নিমকিটা তৈরি করে নিলাম। আমার এটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় যাব এটা ভাজার জন্য। ফিরে আসছি চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। দেখুন আমি দেখিয়ে দেই, তেলটা কিন্তু এখনও গরম হয় নাই। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে নিমকিটা দিয়ে দিলাম। একদম বেশি করে দেওয়া যাবে না, 5 থেকে 6টি দিতে পারবেন। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিমকিটা ভেজে নিব। দেখুন কতটা ফুলে উঠেছে। এভাবে গোল্ডেন কালার করে বা একটু লালচে করে ভেজে নিব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।